আসসালামু আলাইকুম বন্ধুগণ। একটা তামাশা দেখছেন? দেশ চালায় এখন অন্তর্বর্তী সরকার বা এনসিপি। কোনো কিছু ঘটলেই দোষ দেয় বিএনপির। বিএনপির বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলতেই আছে। বাংলাদেশের মানুষ কি আর কোনোদিনই ভোট দেবে না? এদেশে কি আর কখনো গণতন্ত্র আসবে না? একটা শ্রেণী দেখবেন যে ভোট চাই না, মানুষ ভোট দিক, এটা চায় না। সব ক্ষেত্রে বিএনপিকে বিভিন্নভাবে দোষারোপ, কারণ বিএনপি এত বড় দল, তাদের নেতাকর্মীদের যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে তো ক্ষমতা লাগবে। আর ক্ষমতা না হলে নিয়ন্ত্রণ, এখন বিএনপিরও কিছু প্রবলেম আছে, যেমন এক এক এলাকায় ৩-৪টা গ্রুপ করে রাখছে। কেন্দ্র থেকেই তারা এই গ্রুপিংগুলো সৃষ্টি করে দেয়, যে কারণে অনেকটা অনিয়ন্ত্রিত নেতাকর্মীরা। এখানে একজন করে নেতা নির্ধারণ করে দেওয়া উচিত। কিন্তু আমার কথা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে যে অবস্থা বা উন্নতি করা বা দেশকে ঠান্ডা রাখা, এর দায়িত্ব কিন্তু এখন সরকারের, এখন বর্তমান সরকারের। এই সরকার কঠোর হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখবে, এটাই তো নিয়ম। তো সরকারের দোষ না দিয়ে সবাই বিএনপির দোষ দেখেন। আমি এই জিনিসটা বলবো না। সরকার কঠিনভাবে যেখানে অন্যায় দেখবে সেখানেই ব্যবস্থা নেবে, তাহলেই তো ঠান্ডা হয়ে যায় দেশ। ভালো থাকবেন সবাই।